বন্ধুরা শুভ সকাল। ওয়াও, কি চমৎকার! ওহো, মানে দেবতাখুম যাচ্ছি পায়ে হেঁটে। বন্ধুরা শুভ সকাল। ছুটে চলছি বিখ্যাত সেই দেবতাখুমের দিকে। দেবতাখুম বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা। দেবতাখুমের যে ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য চেষ্টা করবো ওইগুলো আপনাদেরকে দেখানোর জন্য। সাথে থাকুন। ওরে বাপরে, কি চমৎকার কিন্তু ভয়ানক রাস্তা। একেবারে নিচে নেমে যাচ্ছে আমরা। আরে বাবা, বন্ধুরা দেখেন, এটা কিন্তু অনেক নিচে, মানে ভয়ঙ্কর রাস্তা। লাল মাটির রাস্তা। ও মাই গড! অনেক টুরিস্ট এখানে আছে, ইয়াং ছেলেরা মূলত এখানে ভ্রমণ করতে আসছে। ও মাই গড, খুব নামতে হবে নাকি? এরপরে আর কোনো রাস্তা নেই, এখান থেকে হেঁটে যেতে হবে। এই রাস্তা ধরেই এখন আমরা দেবতাখুমের দিকে যাচ্ছি। অদ্ভুত সুন্দর এবং মানে কিছুটা মানে ভয়ঙ্কর বলা যায়। বন্ধুরা, এই যে একটা ভয়ঙ্কর জায়গায় যে সিঁড়ি, মানে দুর্গম ব্রিজ বলা যায়, এই সিঁড়ি বেয়ে কিন্তু আমাদের নামতে হবে। এটা বর্ষাকালে কতটা মানে ভয়ঙ্কর ছিল, মানে চিন্তার বাইরে। বন্ধুরা, এই একটা ভয়ানক জায়গা কিন্তু অদ্ভুত সুন্দর। চারপাশে যে প্রকৃতি এবং সরু রাস্তা ধরে আমরা চলছি দেবতাখুমের দিকে। এখান থেকে কত কিলো হাঁটতে হবে অরুণ? 2 কিলো। বন্ধুরা, আমরা আরও 2 কিলো রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে। আমাদের সাথে থাকুন। আমরা দেখাতে চেষ্টা করব যে আমাদের এই দেবতাখুম যেতে যেতে যে প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন, সব কিছু দেখানোর চেষ্টা করব। এবং একেবারে বন্ধুরা, আমরা কিন্তু অনেক 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 নিচে কিন্তু নামতে হবে। সাথে থাকুন। একটু চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চার বলতে পারেন, তো কিন্তু ভালো লাগতেছে। একটু অ্যাডভেঞ্চার মাঝে মাঝে নিতে হয়, তাছাড়া তো অনেক কিছু দেখা সম্ভব হয় না। একেবারে নিচে নেমে যেতে হবে আমাদের। শুষ্ক মৌসুমে, শীতের কালে এটা ভ্রমণের জন্য উপযুক্ত। এখানে বর্ষাকালে অনেকটাই মানে ভয়ঙ্কর হতে পারে, কিন্তু বর্ষাকালে এখানে ভ্রমণ করা খুবই কঠিন। অদ্ভুত সুন্দর নদী, কি সুন্দর প্রকৃতি, মেঠো পথ, শিলবন্দা নদী। এই পানি কিন্তু আদিবাসী পরিবারগুলো ব্যবহার করে। এই পানিগুলো কি অপার সৌন্দর্য, অদ্ভুত সুন্দর। বন্ধুরা, এখন আমি একটু ভিন্ন কিছু দেখাবো। একটু যদি ক্যামেরায় দেখাও যে আমার যে পেছনে, এই যে দেখেন, এটাকে কি বলে অরুণ? হ্যাঁ, বালির যে চুয়ে যে পানিটা আসে, অর্থাৎ কুয়াতে যে পানি আসে, ঠিক একই সিস্টেম। এটা খাওয়ার কিন্তু উপযোগী এবং এটা মোটামুটি 100% না হলেও কাছাকাছি এটা কিন্তু বিশুদ্ধ পানি। এই যে প্রাকৃতিক পানি, আমি যদি এই যে এই যে ঝিরিপথ,
এই যে ঝর্ণাপথ অপরূপ সুন্দর। ওয়াও ওয়াও, কি চমৎকার। আমার একটু ভয়ও লাগে, কারণ আমি এর আগে কয়েকবার পড়ে গিয়েছিলাম। ও এই যে পানির নিচে পাথরগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওয়াও, বেড়ার টপকে আমরা এখন একেবারে পায়ে হাঁটা রাস্তা দিয়ে পথ চলা শুরু করছে। যে এটা বাদাম চাষ হচ্ছে না? আমাদের সামনে একটা ঝর্ণা আছে। এই যে পাহাড়ের যে, আমি বারবার বলছি যে পাহাড়ের যে আত্মা, পাহাড়ের যে রহস্য, এটা কিন্তু এই ঝর্ণাতে না আসলে এটা বোঝা সম্ভব না। মূলত পাহাড়ের আত্মা খুঁজতে হলে এই ঝর্ণা বা পাহাড়ের যে গহীনে আপনাকে যেতে হবে। মূলত পাহাড়ের আত্মা দেখতে হলে আপনাকে এই ঝর্ণায় আসতে হবে, স্পর্শ করতে হবে। এই যে পাথরগুলো আছে, মানে এগুলো কিন্তু আমার খুব আপনজন। মনে হচ্ছে এরা হাজার হাজার বছর ধরে আমার জন্য অপেক্ষা করছে, স্পর্শ করার জন্য, হ্যাঁ, ভালোবাসার জন্য। এগুলো, এটা কিন্তু ভালোবাসার একটা ব্যাপার। আপনার এই ফিলটা কিন্তু মন থেকে আসতে হবে। অদ্ভুত সুন্দর। দেখেন এই যে পাথরগুলো, ছোট বড় অনেক পাথর। আমার মনে হচ্ছে এরা আমার আপনজন, প্রিয়তমা, অথবা মানে তার চেয়ে বেশি কিছু। সুন্দর পাথরগুলো। একটু এই দেখেন, ঝর্ণা, বাংলাদেশের অন্যতম বড় ঝর্ণা শিলবান্ধা ঝর্ণা। এটা দেবতাখুমের খুব কাছাকাছি, এটা আপনারাও উপভোগ করতে পারবেন। একটু স্পর্শ করে যায় ঝর্ণাটাকে। ওহো, এই যে পাথরগুলো, ঝর্ণাগুলো, এগুলো আমার জন্য হাজার হাজার কোটি কোটি বছর ধরে কিন্তু অপেক্ষা করেছিল তাকে স্পর্শ করার জন্য। আমি একদিন হারিয়ে যাব পৃথিবী থেকে, হয়তো আমি আর কখনোই আসবো না, কিন্তু এই যে এদের সাথে যে সম্পর্ক, এই পাহাড়, প্রকৃতি, আমি বারবার বলি আমার দ্বিতীয় জন্ম হলে যেন এই প্রকৃতির মাঝে হয়। এরকম ঝর্ণা থাকবে, নদী থাকবে, পাহাড় থাকবে, আমি সেখানে যেন পরে জন্মাই। সেই রূপসী বাংলার কথা বারবার বলি। জীবনানন্দের রূপসী বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। সৌন্দর্য উপভোগ করতে এসে এই যে মানে যে প্লাস্টিক বর্জ্য কিন্তু আমরা ঠিক ঝর্ণাতে রেখে গেছি। এটা কিন্তু খুবই অন্যায় এবং পাহাড়ের প্রতি কিন্তু খুবই অবিচার। এই যে টাইগার খেয়েছেন বীর বাহাদুর, এই যে দেখেন এই যে বোতলগুলো এগুলো ফেলে গেছে, অসংখ্য বোতল আমরা দেখতে পাচ্ছি এই শিলবান্ধা ঝর্ণায়। বারবার একই মেসেজ কিন্তু আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা দিয়ে থাকি। আমরা এই দেশটাকে যদি একটু ভালোবাসি, আমরা এই দেশটাকে যদি একটু বুকের মধ্যে রাখি, তাহলে আমাদের এই সৌন্দর্যের আধার, এই ঝর্ণা, এই পাহাড়, এই প্রকৃতি, এটা আমরা প্লাস্টিক মুক্ত রাখবো, দূষণ মুক্ত রাখবো। পাহাড়ে এই ঝর্ণায় প্লাস্টিক দেখলেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়, খুবই খারাপ লাগে, বুকের ভিতরে ব্যথা লাগে। এখানে কিন্তু দু ধরনের ফসল আমাদের আদিবাসী চাষিরা লাগিয়েছেন। একটা হচ্ছে, এটা থাই ভুট্টা, তাই না? এটা হচ্ছে ভুট্টা, আর এটা হলো বাদাম। যৌথ চাষ, ভুট্টা এবং বাদাম। ওই যে উপরে সবজি, নিচে বাদাম চাষ করেছেন। কি অপরূপ! ওই যে উপরে পাহাড়, আদিবাসী বোনেরা এগুলো তারা যে পানি কিন্তু ব্যবহার করে, তাদের ওই যে এক বোন খাবার পানি আনতে যাচ্ছে। খুব চমৎকার ব্যাপার, কি চমৎকার বাড়িঘর। শিলবান্ধা পাড়া এটা না? পাড়া কেন্দ্র শিলবাঁধা পাড়া, খুব সুন্দর চমৎকার একটা গ্রাম। আমার মারমা পাড়া ধরে চল, মানে দেবতাখুম যাচ্ছি পায়ে হেঁটে। তো
চমৎকার অনুভূতি। আর্টিস্টিক বাড়ি, তাই না? কি চমৎকার, দেখেন যে আর্ট, মানে এখানকার মানুষদের সাথে একটা শিল্প চেতনা আছে, নান্দনিকতা আছে, ভীষণ চমৎকার। মানে এটা হাতে আর্ট করে না, কি চমৎকার বাড়িঘরগুলো, সবগুলো বাড়িঘর আর্ট করা, সুন্দর। এই যে আদিবাসীদের এই যে আর্ট আর শিল্প চেতনা, সৌন্দর্য, এটা কিন্তু বাঁশের বেড়ার উপরে এই যে কলা পাতাগুলো আর্ট করা হয়েছে। কলা গাছ কেন এই আর্টে? মূলত আরে প্রচুর পরিমাণে কলা গাছ দেখতে পাওয়া যায়, তাদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ বলে আমার ধারণা। আমি অবশ্য জানি না, এই জন্য তাদের হলো এই কলার পাতার যে আর্টটা এখানে করা হয়েছে। এটা শিল বান্ধা বা শিল বাঁধা পাড়া। হ্যাঁ, পাড়া। আমরা 4 জন আসছি চা বিরতিতে। লাল চার অর্ডার দেওয়া হয়েছে, লাল চা।